যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গেবুদি দিল খরাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিল। আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। এক মাসের জন্য, মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এজন্য সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়ব, আমি সুন্দর করে নামাজটা পড়ব, আমি আমার অন্যান্য কাজ কাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করব, অন্যান্য কাজ কাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব, নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন। আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি, যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলিট করে ফেলে দেয়, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে। ভাইরা আমার, বন্ধু বান্ধব অনেক কথা বলবে, হাসাহাসি করবে, কিয়ামতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না, জবাবদিহি করা লাগবে। সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ, চেষ্টা করব না ইনশাআল্লাহ। 7 নম্বর প্রস্তুতি হলো, গত বছর, তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না, কি কি সমস্যা ছিল? আমার অমুক দোস্তটা, ওর কারণে তারাবিটা পড়া হয় না, কারণ ও ওই টাইমে ফোন দেয়, আড্ডা মারতে বলে, অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না, অমুক নেশার কারণে হয় না। কি কারণে হয় না? প্রত্যেকটা আলাদা আলাদা। আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন? শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন? আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল, সেটা কেন মিস হয়েছিল? আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল, সেগুলো কেন হয় নাই? সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয়, সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয়, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল। ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন, ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই, তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলব। আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন, আসতে যাইতে একদিন, পথে একদিন, যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেকদিন, আমার শেষের 27তম রাত, আমার 28তম রাত, শেষের রাতগুলো ইবাদত করতে পারি নাই। মার্কেটে ঘুরছি, শপিং মলে ঘুরছি, আমার জিন্দেগি বরবাদ করছি। তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল, যেগুলো কাঁটা ছিল, এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। কথা বুঝেন নাই? মা বোনরা,
ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয়, মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন, পারেন নাই। তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব, যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই, হেয়ালিপনা করতে চাই না। আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন না, ইবাদতের জন্য দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পারছি না, অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন যারা রমাদানে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এইজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমাদানে আমরা ইবাদত করব। আমাদের গত রমজানে ইবাদত কেন হয় নাই? কারণ ইফতারিতে আমাদের 10 আইটেম না হইলে হয় না। এবার আমরা আইটেম কমাই, আমরা একটু খাবার পরিমাণ কমাই, যেই খাবার খেতে আমাদের ঝামেলা হইতো আমরা করব না। যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয়, সাহারির সময় তার ঝামেলা তৈরি হয়, তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো। হয় পরে করব, নয় আগে করব, নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব, নাহলে আইটেম কমাবো, কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। বেড়াবেড়ি, দাওয়াত খাই, ইফতার পার্টি, সাহারি পার্টি, এগুলা করতে গিয়ে আমার ইবাদত হয় নাই, সো আমি এবছর সেগুলো করব না। এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো রমাদানের যে আমলগুলো আছে, রমাদানের যে বললাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, 27টা। রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই? রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে? রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া, তৃতীয় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল, উমরার তৌফিক থাকলে উমরা করা আরেকটা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর মিসওয়াক করতেন, সেটা আরেকটা আমল, শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল, শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা সেটা আরেকটা আমল, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল, লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া আরেকটা আমল। এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা। একটু নফল রোজা রাখেন, তাহলে রমজানে যে রোজা রাখবেন ওটা সহজ হবে। এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আপনি এখন থেকে দান সাদাকার অভ্যাস শুরু করে দেন, প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন। এইটা হবে রমজানের প্রস্তুতি, যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন। ওই যে বললাম দাঁড়ানো গাড়ি 100 মাইল স্পিডে চলতে পারে না, আগে 20 মাইল স্পিডে চলেন, শুরু করে দেন। এরপর চাঁদ উঠলে রমজান শুরু হয়ে গেলে আপনি 100 মাইল স্পিডে যেতে পারবেন। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো ভাই, রমজানে যে আমলগুলো করব সেগুলোকে এখন থেকে রিহার্সাল শুরু করে দিব, প্রস্তুতিমূলক ওয়ার্ম আপ এটা শুরু করে দিব, মহড়া শুরু করব একটু একটু করে, যে রমজানের তেলাওয়াত করব এখন আর ধরবই না। তো রমজানে আমি প্রতিদিন 1 পারা পড়বো, এখন 1 পৃষ্ঠা পড়ি। রমজানে প্রতিদিন 3 পারা পড়বো, এখন 1 পারা পড়ি। আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনটাকে রেডি করি, কোরআন কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়বো না পড়বো, সেগুলো রেডি করি। 9 নম্বর আমল হলো রমাদানের সময় আমি কোন আমল করব না করব, কখন কি করব, এটার একটা চার্ট রেডি করে ফেলবো। আমার কোরআন খতম করতে হলে এমন টাইমে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না, ফজরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো, তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না, আমার আর মিস হবে না ইনশাআল্লাহ। তারাবির পর আমি শোয়ার আগ দিতে তেলাওয়াত করি, তারপর শোবো। আবার ভোর রাতে দোয়া কবুল হয়, সাহারি খাইতে উঠলে আমি প্রতিদিন 10 মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য। আগে থেকে এগুলো চার্ট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করব। আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন। তাহলে 9 নম্বর প্রস্তুতি হলো চার্ট করা, শিডিউল করে ফেলা, পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল। 10 নম্বর হলো শাবান মাসের শেষ দিনে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি, এখন মানুষ চাঁদ দেখে না, দেখে চাঁদ আকাশে দেখে না, চাঁদ এখন মোবাইলে খোঁজে। কোথায় খোঁজে? মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয়, এই রমজানের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটি কি বলছে, ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো। চাঁদ তালাশ করার কথা আকাশে, সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায়? মোবাইলে। চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে
তাদের কাছে তো আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না যে ওইটা শুনে তারা ঘোষণা দিবে। আমরা সারা দেশ থেকে দেখলে, তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে। তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে? এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিতে দিতে কোনো বছর রাত 10টা 11টা 12টা বাজায়, সাথে বাজায়, কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না। মনে রাখবেন, রমজানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজরি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে, দেখেন আর না দেখেন, আপনি একটু তালাশ করেন, চেষ্টা করেন, যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সওয়াব পাবেন, সুন্নাত একটা জিন্দা করার সওয়াব পাবেন। আর চাঁদ যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে চাঁদ, হে আল্লাহ, আমি তোমার কাছে এই চাঁদ, এই চাঁদের মাসটা, এই মাসটা আমি বরকতময় মাস হিসেবে তোমার কাছে চাই। ঈমানের সাথে যেন থাকতে পারি, শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি, ইসলামের সাথে থাকতে পারি। এরপর চাঁদকে লক্ষ্য করে বলা, হে চাঁদ, তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, তোমারও রব আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তো এই দোয়া পড়া সুন্নাত। যদি চাঁদ দেখতে পান দোয়া পড়বেন, আর না দেখতে পারলে চেষ্টাটা করবেন, তাও সওয়াব পাবেন। এই জন্য শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। এগুলো এখন বিদায় হয়ে গেছে, চাঁদ তালাশ করা। চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত সুন্নাহ। এই সুন্নাহ জিন্দা করার চেষ্টা করবেন, রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন, তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয়। 10 নম্বর প্রস্তুতি হলো শাবান মাসে চাঁদ দেখা। আর